সকালবেলা চায়ের সাথে ক্রিম কেক আর বিস্কুট। কে কে খেতে ভালোবাসো? আমি তো প্রচণ্ড ভালোবাসি। তো দেখো আমি চা নিয়ে বসে পড়েছি অলরেডি। হ্যাঁ, একেবারে বিছানার মধ্যেই বসে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার নতুন একটা দিন, নতুন একটা শুরুয়াত করলাম। দেখলে তো চায়ের কাপটা নিয়ে শুরু করে দিলাম। এখন চা খেতে খেতে মানে জাস্ট গল্প হচ্ছে। তো তারপরে চা খাওয়ার পরে কাজে নামবো, কারণ রবিবার একটা লেথার্জি কাজ করে যে দাঁড়াও আস্তে আস্তে করছি করছি করছি। তো দেখা যাক কি করা যায়। তো ব্লগিং শুরু করে দিলাম, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আপাতত আসছি। তো এখন ছেলেকে একটুখানি পাউরুটি আর ডিমের পোচ করে দিই। এখান থেকে ডিমটা নেব, দেখো দুটো ডিম নিয়ে নিই আর এখান থেকে পাউরুটিটা নেব। এই দুটো করে নেব এখন। আর তোমাদেরকে দেখাই আজকের কি বাজার হয়েছে। এই যে কুমড়ো, কুমড়ো, গাজর, আচ্ছা লেবু, আর এখানে কটা তালশাঁস। এটা খেতে আমার দারুণ লাগে তালশাঁস। এই হচ্ছে আজকের বাজার হয়েছে, আর কিছু বাজার হয়নি। আর আজকের রান্না একদম কম, যেহেতু বাবান থাকবে না সেহেতু দেখো দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে, চাও অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ফুলকপির তরকারি আর টকের ডালটা আছে। শুদ্ধ মাছ ভাজবো আর চিংড়ি মাছ ভাজবো, আর রাত্রিরের জন্য একটু চিকেন করে নেবো, ব্যাস এটুকুনি করবো। তো চলো এখন ডিমটা করে দিই। দেখো তালের শাঁসটা এখানে রেখেছি, এখন ঢাকা দিয়ে রাখি, এটা খেয়ে নেবো। আর এদিকে দেখো আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাংস আর এটা রয়েছে। ওই কিছুটা ওই কুমড়ো দিয়ে আর গাজর দিয়ে বা মানে মুন্নিদের করে দেবো, আর বাদ বাকিটা আমাদের করব। এখানে প্যাকেটে করে গাজরগুলো রেখেছি, এগুলো এখন নিয়ে যাই ফ্রিজে রাখার জন্য। দুটো গাজর বের করে রেখেছি, বাদ বাকি তুলে রাখি। আমার দেখেছো সবজির ট্রেটা অনেকটাই বড়, দেখেছো একদম আলাদা করা যায় সবজির ট্রেটা। এখানে আমি এরকমভাবে সবজিগুলোকে রাখি। এখানে দেখো লেবু, অনেকগুলো লেবু রয়েছে। আর এইদিকে এই লেবুগুলোর মানে শরবত করব। আর এই গাজর কুমড়ো বের করে রেখেছি, আর এই লেবুগুলো ঢুকিয়ে রাখি। আজকের আবার নিয়ে এসেছে লেবুগুলো, বেশ পাকা পাকা, রস বেশি আছে মনে হচ্ছে, রস টকবক টকবক করে ফুটছে। তো দেখো এখন ব্রাউন ব্রেড সেঁকতে দিয়ে দিয়েছি, আর এদিকে একটা ডিমের ভুজিয়া আর একটা ডিমের পোচ দিয়ে দিয়েছি, একটা ছেলের জন্য আর একটা বাবার জন্যে। তো বাবার জন্য দিয়েছি ভুজিয়া আর ছেলের জন্য পোচ। আর এদিকে দেখো তালশাঁস, এটা ছেলের জন্য দিয়েছি আর একটা ওর বাবার জন্য দেব, আর আমি দুটো খাবো। তো যাই হোক ওগুলো হয়ে গেছে। এইবার দেখো তোমাদেরকে ভাতটা দেখিয়ে দিচ্ছি, আর এদিকে মুন্নুদের ভাত সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে লেবু কাটার রয়েছে, আর রান্না তো করতেই হবে তোমরা জানো। আর এখানে দেখো আমি দুধটাও জাল দিয়ে রেখেছি। আর এদিকে দেখো কালকের যে ফুলকপি তরকারিটা এক্সেস ছিল আর টকের ডালটা, এগুলোকে আবার একটু গরম করে নেব, তাহলে বেশি রান্না করতে হবে না। আর এদিকে দেখো মুন্নু কীরকম মুখ লুকিয়ে শুয়ে আছে, মানে ক্যামেরায় মুখ দেখাতে চাইছে না বাবা রে। আর এইদিকে দেখো আমার বিছানাপত্র একেবারে নোংরা হয়ে পড়ে রয়েছে, কি করব কখন করব জানি না। তো দেখো এখন এই বিন ব্যাগগুলো এখানে উপরে তুলে রেখেছি, যেহেতু দিদি মুছে টুছে পরিষ্কার করবে। এই দেখো দিদি বাসন মেজে জলদি চলে আসছে। আর এদিকে দেখো মুন্নুর অবস্থা দেখো। আর এদিকে দেখো মুন্নুদের আমি প্রেশার কুকারে সবজিটা সিটি মারতে দিয়ে দিচ্ছি, চিকেনের সাথে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু পেঁয়াজ কেটে রেখেছি মাংসের জন্য, কুমড়ো ভাজবো। আর এদিকে দেখো চিকেনটা রয়েছে মাছে নুন হলুদ মাখা। আর এই দেখো চিংড়ি বাছা হয়ে গেছে। এদিকে আলু আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর টমেটো। আর এদিকে আদা রসুনের পেস্টটা বের করে রেখেছি। মোটামুটি রান্না যে করব সাথের কাছে সমস্ত কিছু আগে রেডি করে নিই, তাহলে সুবিধা হয়। আর এদিকে দেখো কাঁচা অলরেডি বসিয়ে দিয়েছি। হ্যাঁ দেখেছো কীরকম কালো ভূতের মতো জল বেরোচ্ছে। আর এদিকে দেখো বিছানা আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু মুন্নি অ্যাজ ইট ইজ মুখ লুকিয়ে শুয়ে পড়ে আছে। মানে ও আজকের ক্যামেরায় মুখ দেখাবে না, ঠিক করে নিয়েছে তাই না।
নাহলে কেন মুখ লুকিয়ে রয়েছে। এবার এই বিন ব্যাগগুলোকে যথাস্থানে রেখে দেব। এখানে একটা রাখবো আর ওই ঘরে একটা রাখবো। হ্যাঁ, কত লোক আসছে আর কত বসছে। বসার লোক নেই, শুধু জায়গা অঢেল করা আছে। কেউ বসতে আসছে না। কি জানি ভাই, কেউ মুখও হচ্ছে না। আসলে সবারই এখন কাজে বিজি। কে আর আমার গাড়িতে এসে এইখানে বিন ব্যাগে বসছে বলো তো? আর আমরা তো সারাক্ষণ খাট সর্বস্ব হয়েই বসে থাকি। কি বলবো, যাই হোক চলো। রেলগাড়ির দমাদ্দম এখন শুরু করে দিয়েছি কাজকর্ম। এদিকে দেখো ওই যে দিদি বাসনগুলো মেজে গেছে এখানে, আর নোংরার ডাব্বাটা এখনো রয়েছে পড়ে। আর এদিকে দেখো আবার জল দিচ্ছি মেশিনটায়। আর তার মধ্যে মেশিনও চালিয়ে দিয়েছি, জলের মেশিনটা, কারণ না হলে একদম জল ছিল না। এদিকে দেখো এদের ঝোলটা হয়ে গেছে কুমড়ো, গাজর, আলু আর তোমার চিকেন দিয়ে। আর এদিকে দেখো কালকের তেল বেঁচেছিল না, সেই ভাজা করার পরে, তো সেই কুমড়ো ভাজার পরে সেই ভাজাটার মধ্যে দিয়ে এই কুমড়ো ভাজাটা করে নিচ্ছি। তেলগুলো থাকলে, এই ভাজার তেল রাখলে তার মধ্যে একটু ভেজে নিলে তাহলে সুবিধা হয়, তো সেটাই ভেজে নিচ্ছি কুমড়োটা। কুমড়ো ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ঢাকা দিয়ে ভাজবে কিন্তু, তাহলে নরম হবে। তো দেখো এই তেলটার মধ্যেই আজকের আমি ওই আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর তোমার পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছটাকে ভেজে নেব। এটা খেতেও বেশ ভালো লাগে, মানে এটা তরকারি নয়, একটা ভাজা টাইপের, কিন্তু এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা না বেশ সুন্দর লাগে, মানে শুধু শুধু এই দিয়েও ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, বুঝতেই পারছো ছেলে না থাকলে রান্নার প্রসেস অনেক কমে যায়, কারণ ছেলে থাকলে প্রচুর বাহানা করে। আর বুড়োকে তো জানো, যা দেবো তাই খেয়ে নেবে না। তো যাই হোক, অতটা কিছু বলে না, কিন্তু ছেলে তো নানা রকম খুঁত ধরে। তো আজকে যখন ব্যাটা নেই, তখন আমরা আমাদের মতো করে রান্না করে খেয়ে নিচ্ছি, বুঝতে পেরেছো? আর মাছ, চিংড়ি মাছ এইসবের মধ্যে দিয়ে চালিয়ে দিচ্ছি। তো এখন দেখো চিংড়ি মাছটা আমি মোটামুটি ভাজতে বসিয়ে দিয়েছি। একদম অল্প তেলে ভেজে নেব ব্যাপারটা, মানে একদম নরম নরম করে চিংড়ি মাছটা হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। বেশি তেল নয়, দেখেছো তো একদম, মানে আমার হাতে তেল কম মানে বুঝতে পারছো, আমি তো একটু তেল বেশি দিয়ে রান্না করি, তোমরা এতদিনে বুঝে গেছো। তো এখন দেখছো একদম অল্প তেল, মানে নেড়েই যাচ্ছি, এর তেলই বেরোচ্ছে না, শুধু জল বেরোবে চিংড়ি মাছের, এই আর কি। তো জল বেরোক চিংড়ি মাছের, আর কি করা যাবে। আমারও জল বেরোচ্ছে, চিংড়ি মাছেরও জল বেরোচ্ছে না, মানে আমার জল অন্য কোনো জায়গা থেকে বেরোচ্ছে না, আমার জল শরীর থেকে বেরোচ্ছে। এত ঘাম হচ্ছে কি বলবো। আর এদিকে দেখো আমি ভাত সব করে নিলাম। এটা বাইরে কুকুরদের ভাত, এটা মুন্নির ভাত, সকালের আর বিকালের আলাদা করে নিলাম, তার কারণ এবারে মাখিয়ে নেব। আর ফুলকপির তরকারিটা গরম করতে বসিয়েছি। কুমড়ো ভাজা আর চিংড়ি মাছ আলু দিয়ে ভাজাটা হয়ে গেছে। ডালটাকেও গরম করে নিয়েছি। আর এই দেখো এইবার মাছটা ভাজবো, কড়াটা একেবারে ভালো করে মেজে নিয়েছি, নাহলে না মাছ ভাজা ভালো করে ওঠে না, তার জন্যে। আর এই দেখো মাছ ভাজতে বসিয়েছি। ও, এই মাছ ভাজা বলতে মনে পড়ে গেল, ও বাবা, আমাদের কিমাদির মেয়ে মাছ ভাজতে গিয়ে তো পুরো উল্টে যাচ্ছিল রে ভাই, 3টে মাছ ভাজতে গিয়ে সে তো পুরো রাজ্য উদ্ধার করছিল দেখছিলাম। তো যাই হোক, এখন ভাত নিয়ে নিয়েছি, আমাতে আর বুড়োতে আজকে খাওয়া হবে। দেখো টকের ডাল, চিংড়ি মাছ আর তোমার হচ্ছে কুমড়ো নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মহারানী ভিক্টোরিয়া উঠে বসে আছেন, এনার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এখন উনি উঠে বসে আছেন। তো যাই হোক, এখানটাও আমি পরিষ্কার করে নিয়েছি, এখানেই আজকের ওকে খাওয়ানো হয়েছে। তো এইবার চলো আবার দৌড়াদৌড়ি লাগাতে হবে, কাজের তো শেষ নেই, যতক্ষণ তুমি চোখ বন্ধ করবে না ততক্ষণ কাজ আর কাজ। এইদিকে এই বাসনগুলো বের করে দিয়েছি, আর কিছু বাসন তুলে নিয়েছি, আর কিছু বাসন এখানে রয়েছে। আর এদিকে দেখো তোমার এখন চিকেনটা হচ্ছে, মানে খাওয়া দাওয়ার পরে চিকেনটা বসিয়েছি, কারণ চিকেনটা তো সকালে কেউ খাবে না, তার জন্য চিকেনটা বসিয়েছি। তো এখন চিকেনটা হচ্ছে। তো আজকে চিকেনটা খুব ঝালঝাল টাইপের হয়েছে, একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ফেলেছি, মানে একটু রিচ হয়েছে। এই মানে এই স্পাইসি চিকেন তো খুব একটা বেশি আমাদের রান্না হয় না, বাবান খেতে চায় না। আর এদিকে দেখো মুন্নির ঝোলটা একটু দেখিয়ে দিলাম, ওই ঝোলটা এক্সেস রয়েছে, এটাকে তুলে দেবো। ভাতটা অলরেডি তুলে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেছে, আর এই ঝোলটা একটু গরম আছে বলে বাইরে রেখেছি। তো ওটা পরে তুলে দেব। আর এদিকে দেখো একদম বিছনাটায় আমি শুয়েছিলাম, দেখো আবার ঘাটাঘুটি হয়ে গেছে। আর বাইরেটা দেখো রোদ্দুরে রোদ্দুর, তবে একটু যেন হাওয়া ছাড়ছে, 2-4 ফোঁটা বৃষ্টি যদি হয় আর কি, না হওয়ার চান্স নেই। তো এইদিকে দেখো মাংস মোটামুটি ওর হচ্ছে, এবার একটু গরম জল দিয়ে দেবো। মাংসটা মোটামুটি অনেকটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলেই মোটামুটি, আর এই যে
ম্যাডাম শুধু ঘুরঘুর ঘুরঘুর করছে, কোন দিক যাবে ঠিক করতে পারছে না, মানে কোথায় গেলে ওর শান্তি। এবার উপরে যাবে মনে হয়, পটি টটি পেয়েছে। আর এদিকে দেখো তোমার জল গরমটা দিয়ে দিয়েছি, মাংসটা মোটামুটি একদম ডুমডুম করে ফুটছে, ঠিক আছে। অনেক লেগ পিস ছিল, তো সেই জন্যে কোনো অসুবিধে নেই। আর এদিকে দেখো জলগুলো আমি ভরে নিলাম, আর এদিকে ন্যাতাগুলোকে কেচেছিলাম, মানে রান্নাঘরের ন্যাতা, সেগুলোকে দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু মোছা হয়নি, কারণ চিকেনটা না রান্না হলে আর গ্যাসটা কী করে মুছবো, ওই জন্য ওরকম পড়ে আছে নোংরা। তো যাই হোক, এদিকটা হয়ে গেছে, আর কি বলবো। আর এদিকে দেখো লিচি লিচি, দেখো কতগুলো লিচু নিয়েছি খাবো বলে। আরে একদিনেই কি কালো হয়ে গেছে বলো, আর লাল লাল লিচু যদি কালো হয়ে যায় দেখতে ভালো লাগে? তো যাই হোক, ওই জন্য লিচু খাচ্ছি, লিচু আমার ফেভারিট খাবার। আর এদিকে দেখো জল ভর্তি হয়ে গেছে, চিকেনও প্রায় হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, চিকেনটা হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, তো দেখে কিরম হচ্ছে আমি জানি না, কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, মানে জল একেবারে এক বালতি হয়েছে, আর এখন আমি বাথরুমে ঢালতে পারবো না। অলরেডি বাথরুমে কি বলো তো, আমার জল ভর্তি হয়ে আছে, এই জল ঢেলে ঢেলেই দেখো। আর ঠান্ডা জল, এই জলে স্নান করতে হেভি মজা, স্নানটা করব হেভি লাগবে, তারপরে এই জলটা বাথরুমে ঢালবো। ফুল রেডি হয়ে গেছি। হ্যাঁ, এবার ভিডিও করব, ভিডিও করার পর বেরিয়ে যাব শপে। তো মোটামুটি পুরো রেডি হয়ে গেছি। এখন কিন্তু আমার মুখে কোনো ঘাম ফাম কিছু দেখতে পাচ্ছ না, তার কারণ কি বলো তো, প্রচণ্ড গরম। আমি এসি আর ফ্যান দুটোই চালিয়ে রেখেছি, দেখেছো? এই যে এসিও চলছে, ফ্যানও চলছে, তো দুটোই চালিয়ে রেখেছি। তো এখন আমি ভিডিওটা করে নিই, আর তারপরে বেরোচ্ছি। আবার সন্ধ্যেবেলা এসে তোমাদের সঙ্গে মিট করবো। সন্ধ্যেবেলা মানে এই রাত্রিরে, এই 8:30 এরকম সময় এসে তোমাদের সঙ্গে আবার কথা টথা বলবো। তো এখন মোটামুটি আমার খাওয়া স্নান সমস্ত কাজ এইদিকে হয়ে গেছে, এখন যাবো। মানে বুঝতে পারছো তো, মানে বসার টাইম নেই একেবারে রাত্রিবেলা ছাড়া। তো চলো, এখন আসছি। ফিরলাম, দেখো পুরো ঘেমে নিয়ে একাকার, প্রচুর ক্লান্ত, আর ভালো লাগছে না। সারাদিন এত গরম, গরমে মানে কিছু কাজ যে করবো, কাজ করার আগেই তুমি ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে। তা আমার একদম গরম সহ্য হয় না, প্রচণ্ড ঘাম হয়, যার জন্য যতই জল খাই এক্সস্টেড হয়ে যাই, প্রচণ্ড কষ্ট হয়। আমি জানি না কেন, সবার এটা হয় না, সবার ঘাম হয় না, কিন্তু আমার অস্বাভাবিক ঘাম হয়, অস্বাভাবিক। মানে দরদর দরদর করে সব সময়, মানে যদি এসি চালিয়ে বসে থাকো তাহলে ঠিক আছে, আদারওয়াইজ টিকতে পারছি না। রান্নাঘরের দিকে যাওয়াই যাচ্ছে না, মানে যদি ভাবি যে রুটি করব, কান্না পাচ্ছে। তাও আমি রাত্রিবেলা করে তরকারি করি না, তরকারি মেনলি আমার সকালবেলার দিকেই করা থাকে, তারপরেও দেখো আমার এই সমস্যা। তাহলে ভাবো, দুবেলা রান্না যদি, মানে আমাকে প্রতিদিন দুবেলা রুটি তরকারি হেনা তেনা করতে হয়, তাহলে আর কথাই নেই। তা রুটিটা আমার করতে ভালো লাগে না, তরকারি ঠিক আছে। আর যখন আমার কর্তা হচ্ছে আর কি রাত্রিবেলা করে বাড়িতে থাকে, তখন হয়তো রাত্রিবেলায় রুটিটা করতে পারি, কারণ ও একটু বেলে ফেলে দেয়, বেঁকে বেঁকে দেয়। আর কখনো ও নিজে পুরোটা রুটি করে নেয়, এই জন্যে। নাহলে আমার পক্ষে খুব দুর্বিষহ, আটা মেখে রাখি তারপরেও করতে ইচ্ছা করে না। উফ, অসহ্য লাগছে, আমি পারছি না আর। মানে রাস্তায় বেরোলেই যে একটা কি অশান্তি, মানে গরমের একটা ভ্যাপসানি চিন্তার বাইরে। তাও আমি কত পরে যাই, ঠিক আছে। তো যাই হোক, এখন একটু চা ফা খাই, একটু রেস্ট নিই, আর তারপরে আবার আসছি। সারাদিন যে কত জলের বোতল খালিয়ে হয় আর কত ঢালতে হয় তার ঠিক নেই। তো বোতল ভরতে বলতেই দিন কাবার। আর এদিকে দেখো আটাটা বের করে রেখেছিলাম, সেটা মাখা আছে। এবার এটাকে রুটি করব, আর মুন্নুর ভাতটাও বের করে রেখেছি, ওকেও খাইয়ে দেব। আর এদিকে দেখো আমার একটু চা আছে, এটা আবার খেয়ে নেব। মানে এই করছি, চা খাচ্ছি, এই করছি, আর শুধু কাপ ভর্তি শুধু চা খাওয়া হচ্ছে এই গরমে, কি বলবো। কিন্তু কিছু করার নেই। এই দেখো এখন আমি রুটিটা বেলেছি, বেলে ভেজে নিচ্ছি, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ক্যামেরা এক হাতে, রুটি এক হাতে, এরমভাবে তো হয় না, তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর রুটি হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এদিকে চিকেনটাও গরম করছি। তো রুটি আমার অলরেডি হয়ে গেছে, বাবানকে চিকেন দিয়ে দিয়েছি, এর মধ্যে রুটি দিয়ে দেবো। ওকে আগে সার্ভ করে দিই, ও খেয়ে নিক, ওর খিদে পেয়েছে। ওর বাড়িতে আসলেই ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর বাইরে থাকলে ওর তত তাড়াতাড়ি খিদে পায় না। তো যাই হোক, ওর এখন আগে রুটিটা দিয়ে দিই, তারপর অন্য কিছু। আর এইদিকে দেখো জামা কাপড় যেগুলো ছিল সেগুলোকে আমি আবার এসে এখন রাত্রিবেলা এদিকে মেলে দিলাম, শুকনো হয়ে যায়। খাবে 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 তুমি? হ্যাঁ, খাবে তো, চলো খাওয়াবো। খাবে তুমি? খাবে? খাবে? আচ্ছা, দাঁড়াও।
এই যে ভাত মাখা আছে আর চিকেনটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের সব এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে, খাওয়া হয়ে গেছে আমাদের। মুন্নুকে খাইয়ে নিই, তারপরে গোছাচ্ছি। এখন আবার অর্ডার হলো লস্যি খাবে, তো দুটো আম বের করে নিয়েছি আর মানে দইটা বের করে নিয়েছি। তো লস্যিটা আগে করে নিই, তারপর অন্য কিছু। তো দেখো চিকেনটা আমার যেটা এক্সেস ছিল সেটা রেখে দিচ্ছি, ব্যাস এইটুকুনি তুলে অবস্থা দেখো, শুধু ঘাম বেরোচ্ছে আর কিচ্ছু নেই। মানে শুধু কোথা থেকে যে এত জল আসে কি জানি, কি নোংরা হয়ে আছে। আমার পারছি না কাজ করতে, একটু কাজ করছি পুরো ঘেমে নিয়ে একাকার, অসহ্য লেগে যায়, পারছি না গো, ভালো লাগছে না একদম। যাই হোক, আমের কাতটা পুরোটাই বের করা হয়ে গেছে। এরপর লস্যি দেবো। দুটো আমের কাত বেশ অনেকটাই বেরিয়েছে, তাই জন্য আবার একটু আইসক্রিম করব ভাবলাম। তো এখন দেখো আমি ওই লস্যির জন্যে আগে পুরো এটা করে নিই, তারপর এটা বেশি থিক হয়ে যাবে কারণ আমটা বেশি আছে। তো ওই জন্য দেখো এই এরকম জায়গা করে ঢেলে দিলাম একটু। তাতে কি হবে বলো তো, মানে আমার এগুলো মানে একটা আম আম টাইপের সেন্ট টাইপের একটু আইসক্রিম হবে, এগুলো খেতে ভালোই লাগবে। তো সেটাই আর কি দিয়ে দিচ্ছি। এরকম আমার করা আছে আইসক্রিমের, এরকম কাঠি দেওয়া আইসক্রিম। তো দেখা যাক কালকের কি হয়, জমে কীরকম হয়। তো এখন করতে দিয়েছি। আর বাদবাকি যে লস্যিটা রয়েছে সেই লস্যিটা আরেকটু জল দিয়ে, মানে একটু ঠান্ডা জল দিয়ে একটু মানে পাতলা করব, নাহলে ভালো লাগবে না, প্রচণ্ড থিক হয়ে গেছে। তো সেটা একটুখানি পাতলা করে তারপরে লস্যিটা খাবো। তো এইটা এখন ফ্রিজের মধ্যে ঢোকাবো। এই দেখো এই লস্যিটা এখন এর সঙ্গে জল পেস্ট করে আর একটু মানে জল দিয়ে বাড়িয়ে তারপরে লস্যি করব। তো যাই হোক, এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলাম লস্যি খেতে খেতে। এইবার তোমাদেরকে টাটা জানালাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করে